আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি 100 কৃষি জমি থাকে তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা পাবে, কারা কারা পাবে না, আজকেই কি টাকা দেওয়া হবে, টাকা পেতে হলে কি করতে হবে, আর এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কি স্ট্যাটাস দেখাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কৃষক বন্ধু প্রকল্প কোন কৃষকরা 10,000, 6,000 এবং 4,000 টাকা করে পাবে? তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে তারা কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে, অর্থাৎ 5,000 ও 5,000 মিলিয়ে কিন্তু পাবে 10,000 টাকা করে। আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একরের কম, তারা কিন্তু বছরে 2টি কিস্তি মিলিয়ে পাবে 4,000 টাকা করে। আর শোনা যাচ্ছে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম, যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু এই 2 প্রকল্পেই নথিভুক্ত হবেন, তারা কিন্তু পাবে 2টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না বা টাকা পাবেন না পিএম কিষাণ প্রকল্পের, তারা কিন্তু পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। আর মনে রাখবেন, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় কিন্তু বছরে 2টি কিস্তিতে। একটা হলো প্রথম কিস্তি খরিফ মরশুম জন্য এবং আরেকটা হলো দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য। প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুম দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু আগে দেখেছি যে জুন মাসের মধ্যেই কিন্তু প্রথম কিস্তি দেওয়া হয়। তবে এইবার যেহেতু রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে, এই কারণে কিন্তু টাকা দিতে একটু দেরি হচ্ছে, কারণ কৃষকদের কিন্তু ডকুমেন্টসগুলো করা হচ্ছে ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে। এরপরে দেখুন বলা হয়েছে 2 নম্বরে, এই আগস্ট মাসে টাকা দেবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যে সমস্ত কৃষকরা জমা করেছেন, সেই ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশন এখনো শেষ হয়নি। ভেরিফিকেশন শেষ না হলে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা যাচ্ছে না। তো আশা করা যাচ্ছে এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। আশা করা যাচ্ছে যে এই আগস্ট মাসের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, আর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। এটা কিন্তু সূত্রের খবর। আর মনে রাখবেন, এই আগস্ট মাসে কিন্তু টাকা দেওয়া হবে না। এরপরে 3 নম্বর বলা হয়েছে কারা টাকা পাবে না। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যারা পূরণ করে জমা করেছেন, সেই ফর্মগুলোকে ভেরিফিকেশন করার পরে যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে, তারা কিন্তু টাকা পাবে না। অর্থাৎ যাদের নাম বাদ যাবে ভেরিফিকেশনে, তারা কিন্তু কৃষক বন্ধু থেকে বঞ্চিত হবেন। যেরকম বন্ধুরা, একটি জমি দলিলে কিন্তু পরিবারের অনেকেরই নাম রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদাভাবে টাকা পাচ্ছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের। তো দেখা গেছে যে ভেরিফিকেশনে কিন্তু জমির রেকর্ড একটাই, কিন্তু সেই রেকর্ড দেখিয়ে টাকা পাচ্ছেন অনেকেই। তাদের নাম কিন্তু এবার বাদ যাবে। আবার এরকম অনেকে আছে যাদের ডকুমেন্টসের সঙ্গে তার জমির কাগজপত্রের কোনো মিল নেই, বা জমির যে রয়েছে রেকর্ড সেটা কিন্তু বৈধ না, ইনভ্যালিড, তারাও কিন্তু টাকা পাবে না। আবার যাদের নাম ভোটার লিস্টে নেই এবং যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু টাকা পাবেন না। তবে যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, সেই কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু টাকা পাবেন। এবার দেখুন বলা হয়েছে 4 নম্বরে বন্ধুরা, কারা 100% শিওর টাকা পাবে। যাদের জমির রেকর্ড সঠিক থাকবে
এবং তার ডকুমেন্টসের সঙ্গে তার জমির রেকর্ডের মিল থাকবে, তারা কিন্তু টাকা পাবে। যাদের জমি নিজের নামে রয়েছে তারাও কিন্তু টাকা পাবে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু ভেরিফিকেশন করার পরে কিন্তু প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। এরপরে বন্ধুরা 5 নাম্বার বলা হয়েছে প্রথম কিস্তি দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। তো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পুরোপুরি কমপ্লিট করা হয়নি, ভেরিফাই প্রসেস। এই কারণে কিন্তু টাকা দেওয়ার এখনো কাজ শুরু হয়নি। তবে সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবার পরেই কিন্তু স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে আসবে এবং যোগ্য কৃষকদের একটা নামের লিস্ট দেওয়া হবে। সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারাই শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পাবেন। তবে সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, এটা কিন্তু সম্ভাব্য রয়েছে। এই আগস্ট মাসের মধ্যে টাকা কিন্তু পাবেন না, এটা কিন্তু 100% সঠিক খবর। এরপরে বন্ধুরা 6 নাম্বার বলা হয়েছে এই স্ট্যাটাসে নতুন আপডেট আসলো কি না। তো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু স্ট্যাটাস চেক করলে নতুন কোনো আপডেট এখনো আসেনি। আর এখন কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়েই কিন্তু এই স্ট্যাটাস দেখতে হচ্ছে। অ্যাকনলেজমেন্ট নাম্বার, কেবিআইডি নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে যে অপশনটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর মনে রাখবেন খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসবে। যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু দেখাবে অ্যাপ্রুভ এবং যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে তাকে দেখাবে কিন্তু রিজেক্টেড এবং কি কারণে তার ফর্মটিকে রিজেক্ট করা হলো তারও কিন্তু কারণ লেখা থাকবে। আর মনে রাখবেন যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে রিজেক্ট করা হবে ছোটোখাটো কারণে তাদের কিন্তু আবারও অপশান দেওয়া হবে ঠিকঠাক করার জন্য, এটা কিন্তু সূত্রের খবর। এরপরে 7 নম্বর বলা হয়েছে ভেরিফিকেশনে কাদের এবং কি কারণে ফর্ম রিজেক্ট করা হচ্ছে। যে সমস্ত কৃষকদের জমির কাগজপত্র বৈধ না বা ইনভ্যালিড তারা কিন্তু টাকা পাবে না, তাদের ফর্মগুলোকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে। এবং যে সমস্ত কৃষকরা ফর্মের মধ্যে কেবিআইডি নম্বর ভুল লিখেছেন এই কারণে তার ফর্মটিকে কিন্তু ভেরিফিকেশন করা যাচ্ছে না, তাদেরও কিন্তু ফর্ম রিজেক্ট করা হবে। এবং যে সমস্ত কৃষকদের নিজের নামে কোনো জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করেন তারা কিন্তু ভেরিফিকেশন ফর্ম পূরণ করার সময় সেই জমির মালিকের দলিল দিয়েছেন, এই কারণে তার ডকুমেন্টসের সঙ্গে তার জমির যে রয়েছে রেকর্ড বা দলিল তার কিন্তু মিল নেই বা মিসম্যাচ, এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে। একটি পরিবারের একাধিক সদস্যের নাম যদি থাকে জমির রেকর্ডের মধ্যে, যদি সেই সদস্যরা আলাদা আলাদাভাবে ফর্ম জমা করে থাকেন তারও কিন্তু ফর্মগুলোকে রিজেক্ট করা হবে। এরপরে বন্ধুরা 8 নাম্বার বলা হয়েছে পরিবারের কয়জন টাকা পাবে। তো বন্ধুরা যদি জমির রেকর্ডের মধ্যে আলাদা আলাদাভাবে নাম থাকে, অর্থাৎ যদি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে জমি থাকে তারা কিন্তু টাকা পাবে। কিন্তু যদি একটি জমির রেকর্ডের মধ্যে পরিবারের অনেকের নাম থাকে, তারা যদি প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ফর্ম জমা করে থাকেন তারা কিন্তু টাকা পাবেন না। মনে রাখবেন একটি জমির রেকর্ড দেখিয়ে কিন্তু একজন কৃষকই টাকা পাবে। যেরকম দেখা গেছে পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে নিয়ম কিন্তু রয়েছে যে একটি পরিবারের কিন্তু একজন টাকা পাবে পিএম কিষাণ প্রকল্পের। যারা এরকম দুর্নীতি করে টাকা নিয়েছিলেন পিএম কিষাণ প্রকল্পের তাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু পাঠানো হচ্ছে নোটিশ এবং তাদের কাছ থেকে সরকার টাকা ফেরত নিচ্ছে। এরপরে বন্ধুরা 9 নাম্বার বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলে আর অন্য কোনো প্রকল্পে টাকা পাওয়া যাবে। তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প পেলে কিন্তু পিএম কিষাণ পাবেন, এটা কিন্তু কোনো সমস্যা হবে না। তবে যারা অন্নপূর্ণা পাচ্ছেন তারা কিন্তু কৃষক বন্ধু পাবেন না। আর এই বিষয়ে কিন্তু একটা খুব শীঘ্রই নোটিশ দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলে তারা আর কোন কোন প্রকল্পে সুবিধা পাবেন।
এরপরে 10 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে যা পাওয়া তথ্য অনুযায়ী কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু তারা পাবেন একসাথেই, কোনো সমস্যা হবে না। এরপরে 11 নম্বর বলা হয়েছে 3,000 টাকা বাড়লো। তো বন্ধুরা মনে রাখবেন, পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আগে বছরে 3টি কিস্তি মিলিয়ে দেওয়া হতো 6,000 টাকা করে। বাজেটে কিন্তু এই প্রকল্পের জন্য বাড়ানো হয়েছে আরও 3,000 টাকা। অর্থাৎ এবার থেকে কিন্তু কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তি মিলিয়ে পাবেন 9,000 টাকা করে। তো ভবিষ্যতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা বাড়তে পারে। তো কত টাকা বাড়তে পারে সেই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট আসেনি, তবে শোনা যাচ্ছে যে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে। আর মনে রাখবেন বন্ধুরা, এইবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে নতুন নিয়মে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা পাঠাবে সরকার। আর অবশ্যই যেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। মনে রাখবেন, কেওয়াইসি না থাকলে কিন্তু টাকা পাঠালেও সেই অ্যাকাউন্ট টাকা নাও ক্রেডিট হতে পারে। তাই অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা রয়েছে কি না। আর মনে রাখবেন, এই ভেরিফিকেশন প্রসেস অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মগুলোকে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু একটা লিস্ট পাবলিশ করবে। সেই লিস্ট আপনারা কিন্তু ব্লক অফিসে এবং কৃষি অফিসে গিয়েও দেখতে পারেন। যদি সেই লিস্ট নাম থাকে আপনার, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আর বন্ধুরা, যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হয়েছিল, তাদের কিন্তু একটা লিস্ট দেওয়া হয়েছিল। সেই লিস্টে দেখা গেছে কিন্তু প্রচুর মৃত কৃষক রয়েছেন, তাদের কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।